নমস্কার, আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে পটল চিংড়ি। তো পটল চিংড়িটা রান্না করার জন্যই প্রথমে আমি এখানে 7-8টা পটল নিয়ে নিয়েছি। সেগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে কাটছি এখানে আমি। পটলগুলো সব আমি মিডিয়াম সাইজে কেটেছি, খুব একটা বেশি বড়ও রাখিনি, ছোটও রাখিনি। পটল কাটা হয়ে গেছে। এরপরে আমি একটা আলু দেবো তার মধ্যে। তো আলুটাও ভালোভাবে কেটে নিচ্ছি। তো আলুগুলো সব ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এখানে পুরোপুরি আলু আর পটলটা কেটে রেডি হয়ে গেছে আমার। তো এই সাইডে আমি পেঁয়াজগুলো ছাড়িয়ে কুচি কুচি করে সব কেটে নেব ভালোভাবে। পেঁয়াজগুলো সব ভালোভাবে কাটা হয়ে গেলে আমি কটা টমেটোও এর মধ্যে দিয়ে দেবো। তো তার জন্য আমি দুটো টমেটো এখানে কেটে নিচ্ছি। টমেটোগুলো খুবই সরু সরু করে কাটবো আমি, একদমই ছোট ছোট করে সরু সরু করে কাটছি। টমেটোটা পুরোপুরি কাটা হয়ে গেছে। টমেটোটা কাটার পরে এখানে আমি আদাগুলো কুচি করে কেটে নেব বাটার জন্যে। সব কিছু কাটা হয়ে যাওয়ার পরে এদিকে চিংড়ি মাছগুলো ভালোভাবে বেছে নেওয়ার পর আমি এক সাইডে শিলনোড়ায় মশলাগুলো সব ভালোভাবে বেটে নিচ্ছি। এখানে আদা রসুনটা আমি একসাথে বেটে নিচ্ছি। আদা রসুনটা বাটা হয়ে গেলে আমি কিছু শুকনো লঙ্কাও বেটে নিচ্ছি। তবে এই শুকনো লঙ্কাগুলো আমি একটু তেলে ভেজে নিয়েছি যাতে বাটতে একটু সুবিধা হয়। আপনারা চাইলে তেলে নাও ভাজতে পারেন, এমনি শুকনো লঙ্কা বাটতে পারেন, তবে আমি একটু তেলে ভেজে নিয়েছি। লঙ্কাটা বাটার পরে আমি সেটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে শিলনোড়ায় আর একটু জিরে দিয়ে দিচ্ছি, জিরেটা ভালোভাবে এবার বেটে নেব। জিরেটা ভালোভাবে বাটা হয়ে গেছে, সেটাকে উঠিয়ে নিয়ে এদিকে আমার চিংড়ি মাছগুলো যেগুলো বেছে রেখেছিলাম সেগুলো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে কড়াইতে আমি তেল গরম করে তার মধ্যে চিংড়ি মাছগুলো সব ভেজে নেব। 2-3 মিনিট মতো চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজার পরে আমি চিংড়ি মাছগুলো সব কটা উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো সব কটা তেলের থেকে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি কেটে রাখা পটলগুলো সব দিয়ে দেবো। এবার পটলগুলো বেশ খানিকক্ষণ ধরে আমি ভেজে নেব ভালো করে। পটলগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আলুগুলোও দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে দুটোকে আরও ভালোভাবে ভাজবো। এখানে আলু আর পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, যার কারণে আমি কড়াই থেকে সব উঠিয়ে নিচ্ছি। তেলের মধ্যে থেকে পটল আর আলুগুলো সব উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ ধরে পেঁয়াজগুলো বেশ ভালো মতো করে লাল লাল করে ভেজে নিয়ে পেঁয়াজের মধ্যে সামান্য লবণ আর একটু হলুদ আমি দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দেওয়ার পরে এখানে যে আদা জিরে শুকনো লঙ্কাগুলো আমি বেটে রেখেছিলাম সেই মশলাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর বেশ খানিকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে টমেটোগুলো সব আমি দিয়ে দিচ্ছি।
টমেটোগুলো দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আগে সামান্য আমি একটু লবণ দিয়েছিলাম, তবে সেটা খুব একটা পরিমাণে দিয়েছিলাম না। এবার আমি আরেকটু বেশি পরিমাণে লবণটা দিয়ে দিলাম, যতটা লাগবে। তারপরে মশলাগুলো কষানো হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে যে আলু আর পটলটা ভেজে রেখেছিলাম সেটা সেই মশলার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ খানিকক্ষণ ধরে একটু ফুটিয়ে নিতে হবে। সামান্য একটু ফুটিয়ে নিলে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পরে আমি প্রায় কমপ্লিট হওয়ার মধ্যেই তরকারিটা, তখন আমি কিছুটা কাসুরি মেথি তার মধ্যে দিয়ে দেব। কাসুরি মেথি দিলে একটা তরকারিতে আলাদাই সেন্ট আর টেস্ট আসে, যার কারণে এর মধ্যে আমি কাসুরি মেথিটা ইউজ করেছি। এখানে পটল চিংড়িটা অনেকটা রেডি হয়ে এসছে, পুরো গাঢ় হয়ে গেছে। এখানে আমি গামাখা ঝোল করে রাখবো। আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি, সেটা হচ্ছে আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়েছিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এখানে আমি নামিয়ে নিয়ে পুরো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা ভালো হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই সুন্দর হয়েছে। তো একবার হলেও এই রেসিপিটা একবার বাড়ি ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।